নমস্কার, কেমন আছেন সবাই? আজকের আবার একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে বানাবো হচ্ছে ডিমের কারি। এই ডিমের কারিটা আমার পছন্দ হয়েছিল জামাই ষষ্ঠীর সময়, আমার মা করে দিয়েছিল। তবে থেকে মাকে বলেছি, মা ডিমের কারিটা খাবো। তার জন্য এখানে ডিম নিয়েছি ৬-৭টা মতন। ডিমগুলোকে কাঁটা চামচ দিয়ে ফুটো করে দিচ্ছি। খুন্তি দিয়ে কাটলে বেশিটা চেরা যায় না, তো ভেতরে একটুখানি মশলা অতটা যায় না, তার জন্য কাঁটা চামচ দিয়ে বেশি করে আমি ফুটো করে দিলাম ডিমগুলো। তারপরে এর মধ্যে নুন দিলাম একটু, দিয়ে একটু হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে ডিমটা ভালো করে মাখিয়ে নিলাম। ডিমেতে হলুদ দিলে কি হবে, আষ্টে গন্ধটা না চলে যায়, অতটা থাকে না। ডিমের মধ্যে নুন হলুদ মাখিয়ে একটু রেখে দিয়েছিলাম, যে জলটা বেরোলো সেটা ঝরিয়ে নিয়ে এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়েছি, দিয়ে ডিমগুলো এক এক করে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। সব ডিম কটা একবারে দিয়ে ভেজে নিয়েছি, যেহেতু অল্প ডিম ছিল তার জন্য। বেশ উল্টে পাল্টে লাল করে ডিমগুলো ভেজে এখানে তুলে নিলাম আমি। ডিম ভাজা হয়ে গেছে আমার, তো তারপর এখানে আমি গোটা গরম মশলা দিলাম। আর এদিকে দুটো থেকে 3টে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এখানে আমি একদম মিহি করে কুচিয়ে রেখেছিলাম। রেখে এগুলো কড়াইতে দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এদিকে রসুন, আদা আর কাঁচা লঙ্কা দিয়েছি লাল একটা, আর টমেটো দিয়েছি অর্ধেক, কিংবা গোটা টমেটো যেরকম পারবেন সেরকম দিতে পারেন। দিয়ে একটু পেস্ট বানিয়ে নিয়েছি, নিয়ে সেই ভাজা পেঁয়াজের মধ্যে মশলাটা দিয়ে একটু নুন দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, লঙ্কার গুঁড়োটা একটু বেশি করে দিয়েছি। আর এখানে হচ্ছে হলুদ দিয়েছি একটুখানি। লঙ্কার গুঁড়োটা বেশি দিয়েছি কারণ ওটাতেই রঙটা আসবে ডিমের কারির, তাই জন্য লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিয়েছি। দেওয়ার পর নেড়েচেড়ে নিয়ে একটু চিনি দিয়েছি, দিয়ে যেই বাটিতে মশলা করেছিলাম সেই বাটির মধ্যে একটু জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিলাম মশলাটা। যেই কষা কষা হয়ে গেল, তারপর একটু টমেটো সস দিয়েছি এর মধ্যে। দেখুন সাইড দিয়ে কত সুন্দর তেল ছাড়ছে মশলাটাই। যেই একটু তেল ছাড়তে শুরু করে দিল, তারপরে এখানে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। কাঁচা লঙ্কা আমি আর বেটে দিইনি, বেশি অল্প দিয়েছিলাম, আর এখানে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। মশলা কষতে কষতে অল্প অল্প করে জল দেবেন, অল্প অল্প করেই কিন্তু বারে বারে দেবেন, একবারে সব জলটা দিতে যাবেন না, তাহলে কিন্তু আদা রসুনের গন্ধটা থেকে যাবে। যেই দেখবেন ঝোলটা ফুটে উঠেছে, তখন যে ডিমগুলো ভেজে রেখে দিয়েছিলেন সেই ডিমগুলো সব কটা ডিম একসঙ্গে দিয়ে দেবেন এর মধ্যে। দিয়ে একটু ফুটিয়ে নেবেন বেশ ভালো করে। দেখবেন গ্রেভিটা আপনারা যেরকম ঝোল রাখতে চান রাখবেন, কিন্তু ডিমের কারি তো একটু থকথকে হয়, গ্রেভি, তার জন্য ঝোলটা ফুটে গেলে ডিমের কারিটা নামিয়ে নিতে হবে। আমার এখানে ডিমের কারিটা হয়ে গেছে, তাই জন্য আমি নামিয়ে নিলাম এখানে। দেখুন কত সুন্দর লাল টকটকে হয়েছে ডিমের কারিটা, আমার কিন্তু বেশ ভালো লেগেছে খেতে এটা। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে আবার একটি পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন।